মার্কেটিংয়ের প্ল্যান তো শেখা গেল। তো আমরা কি করেছিলাম যেটা আমাদেরকে হয়তো কিছুটা হেল্প করেছিল সামনে আগানোর জন্য? আমরা যেটা করেছিলাম, আমরা যখন একটু আগে আমরা শুনলাম না যে আমরা পাইলট করেছি একটা এরিয়াতে, কিন্তু সেই এরিয়াতে আমি কিভাবে রিচ করব সবাইকে। আমরা তখন সেই সোসাইটির সাথে বের করলাম যে প্রতিটা মানুষের কাছে যাওয়ার জন্য আগে ট্রাস্টেবল হতে হবে। সেই মানুষগুলো যে আমার সার্ভিসটা নিবে, আমার প্রোডাক্টটা ইউজ করবে, তাহলে আমাকে ভেরিফাইড হতে হবে কোনো একটা ট্রাস্টেড অর্গানাইজেশন দ্বারা, যেই অর্গানাইজেশনকে সেই মানুষগুলো ট্রাস্ট করে। তখন আমরা বের করে নিয়ে আসলাম, ইয়েস, সেই সোসাইটির সাথে যদি আমরা এগ্রিমেন্ট করতে পারি তাহলে এটা একটা এনরোলড হবে, সেটা মানুষের কাছে ট্রাস্ট নিয়ে আসবে। তো এই জন্য আমরা সাথে সাথে সেই সোসাইটির সাথে একটা এগ্রিমেন্ট করেছি, যেটা আমাদেরকে হেল্প করেছে আমাদের এই গ্রোথ হ্যাকিংয়ের কাজে। ঠিক একইভাবে আমরা আরও কয়েকটা এরিয়াতে সেই এগ্রিমেন্টগুলো করেছি, যাতে আমরা আমাদের ওই জায়গাগুলোতে আমরা আমাদের ফুড স্টেপ রাখতে পারি। এরপর আমরা কি করেছি, আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে বিভিন্ন অফিসে, বিভিন্ন স্পেসে যেখানে অনেক ক্রাউড আছে, সেখানে সেবা.xyz ব্র্যান্ডের কিয়স্ক সেট আপ করেছি। সেই কিয়স্কে সেবার সেই সার্ভিসগুলো অ্যাভেলেবল থেকেছে। ঠিক একইভাবে তখন দেখা গিয়েছে সেই ক্রাউডগুলো সেবা সম্বন্ধে জানতে পেরেছে, আস্তে আস্তে তারা সেবার সার্ভিস নেওয়া শুরু করেছে। মানুষ এসে সেই সার্ভিস নেওয়ার পর তার এক্সপিরিয়েন্সটা শেয়ার শুরু করেছে। সেই ভালো মন্দ সব কিছু শুনতে শুনতে সেটা থেকে আমরাও উপকৃত হয়েছি, আমরাও নিজেদেরকে টিউনিং করেছি, এবং একইভাবে মানুষও আমাদের উপর ট্রাস্ট পেয়ে সেই সার্ভিসগুলোকে নেওয়া শুরু করেছি। এর বাইরে আরও কিছু কাজ করেছি। আমরা বিভিন্ন রকম স্টিকার রেডি করেছি, বিভিন্ন কারের স্টিকার, বিভিন্ন রকমের লিফটের স্টিকার, বিভিন্ন রকমের ট্রিপস অ্যান্ড ট্রিক্সের স্টিকার, যেই জায়গাগুলো সেই স্টিকারগুলোকে আমরা বিভিন্ন জায়গায় প্লেস করেছি, এবং দিন শেষে আস্তে আস্তে সেবা ব্র্যান্ডের জায়গাগুলো হয়েছে। শুধুমাত্র পার্টনারশিপের জন্য যে শুধু কাজটাই হয়ে যাবে সেটা না, সেই পার্টনারশিপগুলো কিন্তু অনেক জায়গায় ভিজিবিলিটি নিয়ে আসে। কীভাবে সেই ভিজিবিলিটি নিয়ে আসতে পারে? এটা হতে পারে যে একটা এটিএম বুথের স্ক্রিনে চলে আসতে পারে, এটা হতে পারে একটা অফিসের রিসিপশনের স্ক্রিনে চলে আসতে পারে, এটা অফিসের আরও কয়েক জায়গায় চলে আসতে পারে। খুব ইম্পর্ট্যান্ট সেই পার্টনারশিপ করার সময় আমি আসলে রাইট জায়গাটায় রাইট রিকোয়ারমেন্টটা লক করতে পারছি কিনা সেটা খুব জরুরি জানা। এছাড়াও আমরা অনলাইনে কি করেছি, আমরা নর্মালি তো আমরা যেটা করি যে বিভিন্ন স্পেশাল ডেজ আছে, আমরা কিন্তু সবাই সেই ডেজগুলোতে নিজেকে কানেক্ট করার চেষ্টা করি। এখানে মাদার্স ডে আছে, ফাদার্স ডে আছে, অথবা আমাদের ন্যাশনাল বিভিন্ন ডেজ আছে, সেই জায়গাগুলো কিন্তু আমাদের আত্মার সাথে সম্পর্ক। তো সেই প্রমোশনটা যদি রাইটলি আমার সাথে ট্যাগ করা যায়, আমার কাস্টমারটা যদি বুঝতে পারে ইয়েস যে কথাটা আমি বলছি আমার প্রোডাক্ট নিয়ে সেটা আসলেই তার সাথে রাইটলি ম্যাচ হচ্ছে, তখনই কিন্তু প্রোডাক্টটা ভাইরাল হয়ে যায়, সেই জায়গাটা কিন্তু মানুষ নিজের আপন করে নেয়। ঠিক সেইভাবে আমরা চেষ্টা করেছি বিভিন্ন রকমের ডেজগুলো, স্পেশাল ডেজগুলোকে রাইটলি অবজার্ভ করা, সেগুলোকে আমরা সামনে নিয়ে এসেছি। শুধু এর বাইরেও কি করা যায়, যখন আমরা ইমেইল করেছি তখন আসলে বোঝার চেষ্টা করেছি ঠিক ওই সময় কোন ইমেইলটা, কোন সলিউশনটা, কোন প্যারাটা আসলেই মানুষকে কিছু নলেজ দিচ্ছে, মানুষের রাইট রিকোয়ারমেন্টটা পাওয়া গিয়েছে। সাপোজ একটা হয়তো হতে পারে যে একটা ঘূর্ণিঝড় আসছে, এখন এই ঘূর্ণিঝড়ের নামটা কেন হয়েছে, এই ঘূর্ণিঝড়টা যে কিভাবে আসছে আমরা কিন্তু সবাই বিভিন্ন জায়গায় শুনেছি, কিন্তু এটাকে যদি রাইটলি গুছিয়ে মানুষের সামনে ইমেইল আকারে অথবা কোনো টেক্সট আকারে অথবা কোনোভাবে ব্লগ আকারে তার কাছে পৌঁছে দেওয়া যায়, তখন কিন্তু সেই অ্যাটাচমেন্টটা বাড়ে। ঠিক একইভাবে আর কি ওয়েতে অনলাইনে মানুষের অ্যাটাচমেন্টটা বাড়ানো যায় সেই জায়গাগুলোতে কাজ করেছি, যেটা আমাদেরকে হেল্প করেছে আস্তে আস্তে গ্রোথ করতে। সেই জন্য মনে রাখতে হবে অনলাইন অফলাইন যেখানেই যাই না কেন, রাইট টাইমে ঠিক রাইট রিয়েল টাইম যে সাবজেক্টটা নিয়ে মানুষ কথা বলছে, মানুষের যে রিকোয়ারমেন্টটা আছে সেইটা নিয়ে কথা বলা, এবং মানুষ যেভাবে দেখতে পছন্দ করে, মানুষ যেভাবে শুনতে পছন্দ করে সেইভাবে বলতে পারাটা, সেটাই আমাদের সবাইকে হেল্প করবে নিজের গ্রোথ হ্যাকিংয়ে, নিজের প্রোডাক্টকে রাইট মার্কেটিং করে কাস্টমারের কাছে পৌঁছে দেওয়ার জন্য।